এসএসসি ফিজিক্সের গতি অধ্যায়ের ধারাবাহিক ক্লাসে তোমাদেরকে স্বাগত। তো আমরা এর আগে হচ্ছে লেকচার 1 শেষ করছি। লেকচার 1-এ কি কি পড়ছি ভাইয়া? লেকচার 1-এ হচ্ছে রাশি কাকে বলে এবং রাশির আমরা স্কেলার রাশি, ভেক্টর রাশি সম্পর্কে জানছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে গতি এবং স্থিতি নিয়ে কথাবার্তা বলবো। তাহলে গতি আর স্থিতি, আচ্ছা আমি যদি বলি একটা হচ্ছে স্থিতি আর একটা হচ্ছে গতি। তো এই ব্যাপারটাকে তুমি চাইলে এইভাবে মনে রাখতে পারো। কিভাবে জানো? ধরো এইখানে একজন ব্যক্তি আছে, এখানে ধরো একজন ব্যক্তি আছে। তো এই ব্যক্তিটা ধরো একই সময় প্রথমে যখন সে স্থির অবস্থায় ছিল, টাইমটা আমি ধরে নিলাম 0 সেকেন্ড, মানে টাইমটা এখনো শুরু হয়নি। ও স্থির অবস্থায় ছিল, টাইমটা হচ্ছে 0 সেকেন্ড, কিন্তু সময়ের সাথে সাথে তারা অবস্থার পরিবর্তন করলো। ধরো এই ব্যক্তি, এই লোকটি এই অবস্থান থেকে সে হচ্ছে এই অবস্থানে চলে আসছে। কত সময়? আমি ধরে নিলাম যে 3 সেকেন্ড সময়ে হচ্ছে সে এইভাবে অবস্থার পরিবর্তন করতেছে। কিন্তু এই লোক 3 সেকেন্ডে সে তার পূর্বের অবস্থায় আছে, তার মানে সে যেখানে ছিল ওই অবস্থায় আছে। আর সময়ের সাথে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে এই বস্তুর অবস্থার পরিবর্তন হয়েছে। তাহলে যদি সময়ের সাপেক্ষে বা পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো একটা বস্তুর অবস্থার পরিবর্তন না হয়, তাহলে সেটাকে আমরা বলি স্থিতি। আর সময়ের সাথে সাথে বা পারিপার্শ্বিকের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলেই তাকে আমরা বলবো হচ্ছে গতি। বুঝতে পারছো ভাইয়া? তাহলে গতি হচ্ছে সময়ের সাথে সাথে বা পারিপার্শ্বিকের সাথে সাথে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন হলে তাকে আমরা বলি হচ্ছে গতি। আর সময়ের সাথে সাথে বা পারিপার্শ্বিকের সাথে সাপেক্ষে কোনো বস্তুর অবস্থার পরিবর্তন না হলে তাকে আমরা বলবো হচ্ছে স্থিতি। বুঝতে পারছো কথাটা? তো আমাদের যেহেতু এই অধ্যায়ের পুরো অধ্যায় গতি নিয়ে, তাহলে আমরা আলোচনা করবো হচ্ছে এই অংশটা নিয়ে। আসলে এটা নিয়ে আলোচনা করার কোনো আমাদের প্রয়োজন নেই, হ্যাঁ। তো তবে আমরা একটু স্থিতি গতির ব্যাপারটাকে একটু আলাদা করে গতিটা নিয়েই আলোচনা করব। বুঝতে পারছো? সো এইটাই হচ্ছে গতি। তো আমরা বিভিন্ন টাইপের গতি নিয়ে কথাবার্তা বলবো। অনেক টাইপের গতি থাকে, হ্যাঁ। আমি যদি প্রকারভেদের কথা বলি, তাহলে প্রকারভেদ দেখো, প্রকারভেদ, গতির প্রকারভেদ। তো গতির আমরা বিভিন্ন টাইপ নিয়ে কথাবার্তা বলবো। কি কি জানো? একটা হচ্ছে দেখো সরল রৈখিক গতি, সরল রৈখিক গতি। তো সরল রৈখিক গতি জিনিসটা কেমন জানো? সরল রৈখিক গতি হচ্ছে এরকম যে ধরো এটা একটা সারফেস বা এটা একটা তল বা এটা একটা রাস্তা হইতে পারে। এই রাস্তাটা যদি কোনো একটা সরল রেখা হয়, যেমন রেখা কেমন হইতে পারে? সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ তুমি ভূমি বরাবর কোনো বস্তু যদি সোজা পথে চলতে থাকে, তাহলে তাদেরকে আমরা বলি হচ্ছে সরল রৈখিক পথ। অথবা ওয়াই অক্ষ হইতে পারে বা জেড অক্ষ হইতে পারে। একটা সহজ কথা তোমাদেরকে বলি, তুমি যদি কাউকে কেন্দ্র করে ঘোরো, তাহলে সেটা সরলরৈখিক গতি না। বুঝতে পারছো কথাটা? যেমন ফ্যান একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছি, তাহলে তার গতিটা কিন্তু সরলরৈখিক গতি আমরা বলতে পারবো না। বা তুমি নিজেও যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকো, তাহলে তোমার গতিটা কিন্তু সরলরৈখিক গতি না। বুঝতে পারছো কথা? তাহলে সরল রৈখিক গতি হতে হলে মিনিমাম তোমাকে কি করতে হবে? একটা সরল রেখা বরাবর গতি হতে হবে। তাহলে যদি কোনো বস্তু কোনো সরল রেখা বরাবর গতিশীল হয়, তাহলে ওই গতিটা বা ওই বস্তুর গতিটাকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। তার মানে কোনো একজন ব্যক্তি, ধরো আমি ধরে নিলাম এখানে একজন ব্যক্তি আছে, সেই ব্যক্তির গতি যদি কোনো একটা রেখা বরাবর হয়, ধরো সেই রেখা বরাবর গতিশীল হয়েছে, তাহলে এই ব্যক্তির যে বেগ, সেই বেগটাকে বা এই বস্তু এই ব্যক্তির যে গতি, সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে তার গতিটা কোনো একটা সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে সরল রৈখিক গতি। এরপর দেখো ভাই, এরপর 2 নম্বরটাতে আমরা পড়বো হচ্ছে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি। সো ঘূর্ণন গতিটা হচ্ছে এরকম যে এই গতিটা হবে হচ্ছে সরলরেখা বরাবর, আর এই গতিটা হচ্ছে ঘূর্ণন গতিটা হচ্ছে কোন একটা বিন্দুকে কেন্দ্র করে যদি তুমি ঘূর্ণনশীল হও, গতিশীল হও। যে কোনো একটা ব্যক্তি, বস্তু, গাড়ি যাই হোক না কেন, কোনো একটা বস্তু যদি কোন একটা বিন্দুকে কেন্দ্র করে গতিশীল হয়, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। যেমন উদাহরণ হইতে পারে ফ্যান, উদাহরণ হইতে পারে ফ্যান কি করে? একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতেছে, হ্যাঁ। বা তুমি নিজেও যদি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরতে থাকো, তাহলে তার গতিটাকে আমরা বলবো কি? তার গতিটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণন গতি। বুঝতে পারছো? আচ্ছা, সো এটা হচ্ছে ঘূর্ণন গতির ক্ষেত্রে। এরপর দেখো ভাই, এরপর আছে আরেকটা গতি আমরা পড়বো, সেটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি, এটাও ঘূর্ণন গতির মতোই,
কিন্তু এই গতিতে ধরো আমি যদি পর্যায়, এটার উদাহরণ হচ্ছে আমরা এটার উদাহরণটাকে আমরা ঘড়ি রাখতে পারি। এটার উদাহরণ ঘূর্ণন গতির উদাহরণ হচ্ছে কি ঘড়ি বা ফ্যান, ঠিক আছে? তাহলে ঘূর্ণন গতির উদাহরণ হতে পারে কি ঘড়ি বা ফ্যান উদাহরণ হইতে পারে। আর পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে দেখো, পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা ঘড়িকেই রাখবো, বাট আরেকটা ব্যাপার আছে, কেমন জানো? ধরো আমরা ধরে নিলাম এটা হচ্ছে 12টার ঘর, এটা হচ্ছে ধরো 1টার ঘর, বা ধরো এটা কত, এটা হচ্ছে 1টার, হ্যাঁ, আর এটা হচ্ছে 12টার। ঘড়ির কাঁটার যদি কথা বলি, তাহলে ঘড়ির কাঁটার এটা হচ্ছে মিনিটের কাঁটাটা, এটা 1টার ঘরে আছে। তো এই যে ঘড়ির কাঁটাটা, এই যে 1টার যে ঘরটা আছে, এটা একটা বিন্দু, ফিক্সড বিন্দু। এই বিন্দুটাকে ঘড়ির কাঁটাটা এইভাবে ঘুরবে, ঘুরে একটা নির্দিষ্ট সময়, ধরো আমি যদি মিনিটের কাটা বলি, তাহলে মিনিটে কি 60 মিনিটে সে 1টার ঘরকে একবার অতিক্রম করবে, কথা কথা। এরপর দেখো পরের বারও ঠিক এই কোন দিক থেকে অতিক্রম করতেছে, এই দিক থেকে অতিক্রম করতেছে। ঠিক পরের বারও যদি আবার ঘড়ির কাঁটাটা এই পুরা সার্কেলটা ঘুরে এই বিন্দুটাকে এই দিক থেকে অতিক্রম করতে পারে কয় মিনিটে, 60 মিনিটেই, তাহলে তাদেরকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। তার মানে বিষয়টা হচ্ছে কি ভাই, পর্যায়বৃত্ত গতি 3টা বৈশিষ্ট্য থাকতে হবে। একটা হচ্ছে নির্দিষ্ট বিন্দু, নির্দিষ্ট বিন্দু হইতে হবে, এবং নির্দিষ্ট দিক থেকে হইতে হবে, এবং অবশ্যই অবশ্যই সেটাকে কি হইতে হবে বলো, একটা নির্দিষ্ট সময় হইতে হবে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে গতি কোন একটা বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট, আচ্ছা আমি আবার একটু বলি, যে গতি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট দিক থেকে নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, এই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। বুঝতে পারছো কথাটা? তাহলে পর্যায়বৃত্ত গতি এখন শুধু যে বৃত্তপথেই হইতে হবে এমন না, সেটা তুমি অন্যভাবেও নিতে পারো। কিভাবে দেখো, আমি যদি একটা সরল রেখার কথা বলি, মানে একটা সরল দোলকের কথা বলি, ধরো এটা হচ্ছে একটা সরল দোলক, এটা হচ্ছে তার সাম্য বিন্দুটা, হ্যাঁ, এটা কি বিন্দু ভাইয়া, সাম্য বিন্দু। এখন এটাকে আমি টেনে এইখানে নিয়ে আসলাম, ধরো এইখানে চলে আসে, ছেড়ে দিলে সে কি যাবে, আবার ঘুরে আসবে, তাহলে এইখানে আসলো। তাহলে এই দেখো এইখানে ছেড়ে দিলে কি সে যাবে, আবার পিছনের দিকে এসে ব্যাক করে হচ্ছে এই বিন্দুটাকে এই দিক থেকে অতিক্রম করবে। তো ধরো তুমি যদি বলো, ধরে নাও যে এটাই হচ্ছে আমাদের ফিক্সড বিন্দুটা, তাহলে সরল দোলকটা কি, এই যে উঠবে আবার এই দিকে আসবে, দেন এখান থেকে এই বিন্দুটাকে এই দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে এই বিন্দুটাকে একটা নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে, এবং একটা নির্দিষ্ট সময়ে যদি সে অতিক্রম করে, তাহলে এই গতিটাকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে এটা লাইক ঘূর্ণন গতির মতোই হবে, তবে এর 3টা কন্ডিশন থাকবে। তাহলে আমরা একটা জিনিস বলতে পারি যে পৃথিবীতে সকল পর্যায়বৃত্ত গতি হচ্ছে ঘূর্ণন গতি, কিন্তু সকল ঘূর্ণন গতি পর্যায়বৃত্ত গতি না। কেন ভাইয়া? কারণ ঘূর্ণন গতি হইতে হলে তাকে কি করতে হবে, ঘূর্ণন গতি মানে কি, যে কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘুরলেই সেই গতিটাকে আমরা ঘূর্ণন গতি বলবো। কিন্তু পর্যায়বৃত্ত গতি ঘূর্ণন গতি হবে, বাট তাকে কি করতে হবে বলো, এই 3টা বৈশিষ্ট্য মেনে চলতে হবে। যদি এই 3টা বৈশিষ্ট্য মেনে চলে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে পর্যায়বৃত্ত গতি, আদারওয়াইজ এটাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলতে পারবো না। বুঝতে পারছো কথাটা? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত গতি। এরপরে দেখো ভাই আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে চলন গতি কাকে বলে। দেখো, বা আমরা এখান থেকে নিতে পারি কত, সরলরৈখিক গতি, ঘূর্ণন গতি, পর্যায়বৃত্ত গতি, স্পন্দন গতি আমরা নিতে পারি। স্পন্দন গতি, স্পন্দন গতি লাইক হচ্ছে এটা কেমন জানো, যেমন একটু আগে আমরা একটা উদাহরণ দিলাম, যে গতিটা তার গতিকালের অর্ধেক সময় সামনের দিকে এবং বাকি অর্ধেক সময় পিছনের দিকে সঞ্চালিত হবে। অর্থাৎ যেমন তুমি যদি একটা সরল দোলকের কথা বলো, ধরো কোনো একটা বস্তু, তোমরা যে দোলনাতে ওঠো না ভাইয়া, দোলনাতে দোলনাতে উঠে কি করো বলো, দোলনা থেকে একটু টেনে আমি এটাকে ছেড়ে দিলে কি হবে বলো, সে যাবে, আবার কি করবো বলো, পিছনের দিকে ব্যাক করবে। তার মানে যেখান থেকে টেনে আমি এই যে টেনে নিয়ে আসলাম না, ছেড়ে দিলে কি করবে, সে যাবে, আবার গিয়ে যদি ওই বিন্দুতে আসে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলি হচ্ছে কি জানো, স্পন্দন গতি। অর্থাৎ যে গতিটা তার গতিকালের অর্ধেক সময়, অর্থাৎ যাওয়ার সময়টা এবং ফেরত আসার সময়টা, যদি মানে ধরো এরকম জিনিসটা দেখো, অর্ধেক সময় বলতে কি, এটা টোটাল সময়টাকে আমরা বলবো হচ্ছে টি। টি মানে কি, এদিকে হচ্ছে টি এর হাফ, আর এই বরাবর পথটা যেতে সময় লাগছে টি এর হাফ। অর্থাৎ যে গতিটা তার গতিকাল অর্ধেক সময় সামনের দিকে, বাকি অর্ধেক সময় পিছনের দিকে সঞ্চালিত হয়, এই ধরনের গতিগুলোকে আমরা বলি হচ্ছে স্পন্দন গতি। বুঝতে পারছো কথাটা? তাহলে এটা হচ্ছে স্পন্দন গতি। এরপরে দেখো ভাইয়া, এরপরে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে চলন গতি নিয়ে কথাবার্তা বলবো। কি গতি? চলন গতি। তো চলন গতির ব্যাপারটা হচ্ছে কি জানো, যে একটা বস্তু গতিশীল হবে, কোন একটা বস্তু গতিশীল হবে, সাথে সাথে ওই বস্তুর কণাগুলোরও একটা স্থানান্তর হবে, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে
চলন গতি। বুঝতে পারছো কথাটা? তাহলে কোনো বস্তুর সাথে সাথে বস্তুর কণাগুলো যদি স্থানান্তর হয় বা গতিশীল হয়, তাহলে এই ধরনের গতিগুলোকে আমরা বলবো হচ্ছে চলন গতি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে হচ্ছে কি, এরপরে হলো আমরা কি পড়বো, আরেকটা ভাবে পড়বো, সেটা হচ্ছে সরল দোলন গতি, তাই না? সরল দোলন গতি। তো এইটার সরল দোলন গতি বলতে সরল দোলকের গতিটা, তো এই গতিটা লাইক অনেকটা সরল রেখার মতো। তাহলে কোন একটা বস্তুর গতি যদি কোন একটা সরল রেখার মতো হয়, অর্থাৎ অর্ধেক সময় সামনের দিকে, বাকি অর্ধেক সময় সামনের পিছনের দিকে আসবে, কিন্তু সেটা অবশ্যই কি হইতে হবে বলো, সরল রেখার মতো হইতে হবে। তো এই হচ্ছে আমাদের গতির বিভিন্ন প্রকারভেদ বা টাইপগুলা। তাহলে গতির প্রকারভেদের ক্ষেত্রে আমি আরেকটু যদি তোমাদেরকে বলি, সরলরৈখিক গতি কি? সরলরৈখিক গতি হচ্ছে কোনো বস্তুর গতি যদি এমন হয় যে সে একটা সরল রেখা বরাবর গতিশীল হচ্ছে, তাহলে ওই বস্তুর গতিটাকে আমরা বলবো হচ্ছে সরলরৈখিক গতি। ঘূর্ণায়ন গতি কাকে বলো? ঘূর্ণায়ন গতি হচ্ছে যে গতি কোনো একটা বিন্দুকে কেন্দ্র করে ঘূর্ণায়নশীল, সেই গতিটাকে আমরা বলবো হচ্ছে ঘূর্ণায়ন গতি। পর্যায়বৃত্ত গতি আছে যে গতি নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করে, তাকে আমরা পর্যায়বৃত্ত গতি বলবো। স্পন্দন গতি হচ্ছে যে গতিটা তার গতিকালের অর্ধেক সময় সামনের দিকে এবং বাকি অর্ধেক সময় পিছনের দিকে সঞ্চালিত হয়, এই ধরনের গতিগুলোকে আমরা বলেছি স্পন্দন গতি। এরপর হচ্ছে চলন গতি। মানে কি? চলন গতি হচ্ছে যে গতি কোনো বস্তুর গতির সাথে সাথে কোনো বস্তুর কণাগুলোর স্থানান্তর হয় বা কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর করে, সেই গতিগুলোকে আমরা কি বলবো, তার চলন গতি বলবো। আর সরল দোলন গতি তো বুঝতেই পারছো, সরল রেখা অর্থাৎ সরল দোলকের গতিটাকে আমরা সরল দোলন গতি বলতে পারবো। বুঝতে পারছো কথাটা? তো এই হচ্ছে আমাদের লেকচার 2। এরপরে আমরা কি করব, লেকচার 3 পড়বো।